জমিনের উপরে যদি কেউ হাত তুলতে চায়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরাও সকলে সে হাতকে ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কারণ আমার রক্ত, আমার বাবার রক্ত, আমার উত্তরসূরির রক্ত এই বাংলার জমিনের সাথে আছে। আমাদের সকলের যারা মুক্তিযোদ্ধা সন্তান, নাতি, পুতনি, আমাদের সকলের রক্ত, আমাদের পূর্বপুরুষদের রক্ত এই বাংলার জমিনের সাথে আছে। সুতরাং আমরা সকলে দলমত, ধর্ম, বর্ণ সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে দেশকে রক্ষা করার জন্য যদি কোনো সময় ডাক আসে, যে কোনো সময় আমরা প্রস্তুত থাকতে হবে। আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রহমতুল্লাহ আলাইহি একটি কথা বলেছেন যে বাংলার জমিনের মানুষ যতদিন বুঝতে পারবে যে ইন্ডিয়া আমাদের শত্রু, যত তাড়াতাড়ি বুঝবে ততই বাংলার জমিনের মানুষের জন্য উপকার। কিন্তু আমরা বুঝতে অনেক দেরি হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সহজভাবে বুঝ দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ স্বাবলম্বী হব। ইন্ডিয়ার সাথে সম্পর্ক নেই, অন্য রাষ্ট্র চলে না, আমরাও কি পারবো না? ইনশাআল্লাহ একটু কষ্ট করি, একটু সবর করি। আগে আমরা 100 টাকা ব্যয় করতাম খাবার, 1000 টাকা খাবারের পিছনে ব্যয় করতাম, এখন থেকে আমরা 200 টাকা ব্যয় করব, 800 টাকা ব্যয় করব। আগে আমরা একটু ভালো 5টা তরকারি দিয়ে ভাত খেতাম, এখন একটা তরকারি দিয়ে ভাত খাবো। ধৈর্য ধারণ করব, সবর করব, আল্লাহর উপরে তাওয়াক্কুল আর বিশ্বাস রাখবো। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ জঙ্গে মৌতার যুদ্ধে 3000 সাহাবীরা কিভাবে 2 লক্ষের মোকাবেলায় বিজয় লাভ করেছেন, ইতিহাসটা আমাদের কাছে আসে না নাই? কিভাবে আসে না নাই? আমার কথাগুলো কি আপনারা রাগ করছেন? কি ভাই রাগ করছেন? কথা বাস্তব।